কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র আমাদের বর্তমান সময়ে পেশাগতভাবে ইমপ্যাক্ট রাখছে তা কিন্তু না, আমাদের সামনে নতুন নতুন অনেক বেশি মাত্রায় সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে দিচ্ছে। এআই অ্যালগরিদম ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদির মতো ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এআই এর কারণে শিল্প, স্বাস্থ্যসেবা, কৃষিক্ষেত্রে রোবট ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোবোটিক্স ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে। আমরা যখন তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি, আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আসছে, এবং প্রতিদিনই যখন নতুন প্রযুক্তি আসে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, রোবোটিক্স হোক অথবা মেশিন লার্নিং হোক, যেটাই আসছে তার সাথে আমাদেরকে এখন কিন্তু দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। এখানে আমি কেউ আগে যাবে, তার থেকে শিখবো, তারপর আমার মতো করে কাজ করব, এই সুযোগটা কিন্তু এখন নাই। সবাই একসাথে এগিয়ে যেতে হবে, যার কারণে এখন ডিসরাপশনের সময় আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমে যেইভাবে কারিকুলাম অ্যাপ্রুভাল হয় একাডেমিয়াতে, ওইভাবে করতে গেলে চলবে না, আমাদেরকে খুব ফাস্ট মুভ করতে হবে। যার কারণে আমরা বেসিক্স থেকে আমরা বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রির একমাত্র কাঁচামাল হচ্ছে মানব সম্পদ। তো সেই মানব সম্পদকে আমাদের মতো করে তৈরি করতে হবে। ইন্ডাস্ট্রির সাথে যেন একাডেমিয়া সর্বদা কথা বলে, এবং এখানেও আমরা ইউজিসির কাছ থেকে পজিটিভ নোট পেয়েছি যে আমরা চাই যে সর্বদা ওনাদের সাথে কথা বলবো। অনেক সময় যে চ্যালেঞ্জটা আমরা ফেস করি সেটা হচ্ছে একাডেমিয়ার স্যাররা যারা কাজ করেন, পড়ান, ওনাদের ট্র্যাডিশনাল ভাবনা থেকে হয়তো সহজে নতুন জায়গায় আসতে চান না। আবার এটাও ঠিক, এখন কিন্তু অনেক নতুনরাও জয়েন করছেন ইউনিভার্সিটিতে শিক্ষকতা পেশায়। তো এটা আসলে খোলা মন নিয়ে ভাবতে হবে, এবং এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার কোনো বিকল্প নাই। প্রত্যেক দিন চ্যালেঞ্জ আসবে, এবং একই সাথে এটাও ভুলে গেলে চলবে না আমাদের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড। এখন প্রশ্ন থেকে যায়, একটা ব্রেইন ড্রেনের গল্প বলা হয়, হুইচ ইজ সামথিং দ্যাট উই কান্ট অ্যাভয়েড। ছেলেমেয়েরা ফ্ল্যাট ওয়ার্ল্ডে বাইরে যাবেই। আপনার একটা ভালো ছেলেকে ধরে রাখার যেরকম প্রয়োজন আছে, আবার তাকে জোরপূর্বক ধরে রাখারও সুযোগ নেই। তাহলে উপায়টা কি? তাহলে উপায়টা হচ্ছে আমাদের দেশের লট অফ ব্রেইন, প্রচুর ব্রেইন আমাদের, তাহলে আমরা বেশি বেশি ব্রেইনকে শিক্ষিত করি, এইটা একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমি যদি বলি, ওই প্রযুক্তিগত সার্বভৌমত্বের মাধ্যমে যদি এটার একটা জায়গা তৈরি হয়, নতুন একটা ছেলেকে, একটা মেধাবী ছেলেকে আমার দেশে কাজ করার ইন্সপিরেশন দিতে হবে। একদিকে যেরকম ব্রেন চলে যাচ্ছে, আবার অন্যদিকে আমরা এটাও দেখি যে পাশ্চাত্যে পড়াশোনা করে তারা এখন দেশে ফিরে আসছে, দেশে ফিরে হয় কাজ করছে বা উদ্যোক্তা হচ্ছে, দুটোই কিন্তু সত্যি। তাহলে তাদেরকে আসলে ইন্সপায়ার করতে হবে। যেভাবে নন রেসিডেন্টস ইন্ডিয়ানসরা এখন ইন্ডিয়াতে অনেক বছর ধরেই কন্ট্রিবিউট করছেন, আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিরাও কিন্তু বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে চায়। আমাদের নতুন প্রজন্ম কিন্তু বিদেশে পড়াশোনা করতে যায়, কাজ করতে চায় না। সো অনেকগুলো মিক্সই আছে। তো এই মিক্সের মধ্যে নতুনভাবে এই কারিকুলাম ডেভেলপমেন্টে যেরকম কাজ করতে হবে, তাদেরকে প্রণোদনাও দিতে হবে যেন ওরা দেশে থেকে যায়।